हे एवरीवन আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে ঝটপট 5 মিনিটে ছানা কাটার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট মালাই চপের রেসিপি করে দেখাবো। যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে এই মালাই চপটি কিন্তু খুবই সহজে তৈরি করে পরিবেশন করতে পারবেন। বানানো যেমন সহজ আর খেতে কিন্তু ছানার মালাই চপের থেকে কোনো অংশে কম নয়। তো চলুন দেখে নেই এর মূল প্রস্তুত প্রণালী। আমি এখানে শুকনো উপকরণটা নিয়ে নিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচের মতো আমি এই ময়দা এবং হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার এবং ফুল ক্রিম 1 কাপ পরিমাণ এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এটা ফুল ক্রিম মিল্ক দিয়েই তৈরি করার জন্য। তো আমি এই সবকটা শুকনো উপকরণ একসাথে এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটাকে চেলেও এভাবে মেশাতে পারেন। তো আমার এটাকে ভালো মতো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে একটু 1 টেবিল চামচের মতো সফটেন্ড বাটার অ্যাড করে দিব। এখানে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারবেন বা তেলও ব্যবহার করা যাবে। তো আমি ভালো মতো এই শুকনো উপকরণের সাথে ঘিটা মিশিয়ে গেলে এখানে 1/4 কাপের মতো আমি এখানে ডিম অ্যাড করে দিচ্ছি। আমার প্রয়োজন বোধে আমি এখানে আরও একটু ডিম অ্যাড করতে পারবো। তো এটা আমার মনে হচ্ছে একটু শক্ত শক্ত হয়ে গেছে, যেহেতু আমাদের একটা সফট ডো তৈরি করতে হবে। তো আমি আরও 1/4 কাপের মতো আমি এখানে ডিম নিলাম। মোটমাট আমি যদি ডিমের পরিমাণ বলি, আমি এখানে 1.5টা ডিম ইউজ করেছি। তো এভাবে আমি ভালো করে মধ্যে এটাকে আমি 10 মিনিট এই রেস্টে রেখে দিব। মাখানোর পরে আপনি দেখুন একটা স্টিকি ডো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকম একটা স্টিকি ডো আমরা তৈরি হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এই যে দেখুন একদম সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাতে একটু তেল বা ঘি আপনারা মাখিয়ে নেবেন। তারপরে আমি এটাকে গোল্লা বানিয়ে আমাদের এটাকে শেপ তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন আমি একটু চমচমের শেপ করে নিচ্ছি, এটাকে আপনারা গোলও বানাতে পারেন। তো এভাবে আমি প্রত্যেকটি এই মালাই চপের চপগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এই চপগুলোকে তৈরি করার জন্য আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর সাথে যোগ করে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম 3টা এলাচ, এটা সুগন্ধির জন্য, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো এইভাবে আমাকে একটু একটা বলক নিয়ে আসতে হবে। আর আপনারা এখানে কোনো অবস্থাতেই ঘন দুধটা ইউজ করবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না। তা আমি সবগুলো মিষ্টি দিয়ে ঠিক 5 মিনিট ঘড়ি ধরে আমাদেরকে সেদ্ধ করতে হবে এবং প্রতিবার বলক আসার সময় এভাবে ঢাকনাটাকে উঠিয়ে দিতে হবে। এই স্টেপটা ফলো করলেই আপনাদের মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। তো ফাইনালি আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এগুলোকে এখন আমি ঠান্ডা করে নিব। আর তারপরে এর মধ্যে আমি একটা মালাই তৈরি করে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ পানি এবং হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি এবং এই মালাই থেকে আমি চপগুলো উঠিয়ে নিব। আর এই দুধের ভিতরেই আমি কিন্তু ঘন দুধটা তৈরি করে নিব। তো ওই দুধটাও আমি এটার সাথে মিলিয়ে দিচ্ছি এবং এটাকে জাল করে নিচ্ছি ঘন আসা পর্যন্ত। তো ঘন হয়ে গেছে আমাদের দুধটা, এখন এটাকেও ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি সরাসরি এই মালাইটা মালাই চপের উপরে দিয়ে দিব। আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এই মালাই চপের রেসিপি। এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে পেস্তার গুঁড়ো আমি দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি আমার রেসিপিটি অনেক সহজ লেগেছে এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।